আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরে দেখাবো চট্টগ্রামের ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ স্থান, জিয়া স্মৃতি জাদুঘর। শুধু দর্শনীয় স্থান নয়, দেশের রাজনৈতিক ইতিহাস, সংগ্রাম ও স্বাধীনতার গল্প ধারণ করে আছে এই জাদুঘর। চলুন তবে শুরু করি আমাদের আজকের ঐতিহাসিক সফর। এই জাদুঘরটি অবস্থিত চট্টগ্রামের রেডিসন ব্লুর পাশে, এস খালেদ রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। আমরা ইতিমধ্যে জিয়া স্মৃতি জাদুঘরের সামনে চলে এসেছি। এখন আমাদের টিকিট সংগ্রহ করতে হবে, তারপরে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই জিয়া জাদুঘরটি কিন্তু শুক্রবার বিকাল 3টায় খুলে। সকালবেলা যদি আপনারা আসেন তাহলে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না, বিকাল 3টায় আসবেন। আমাদের ইতিমধ্যে টিকিট সংগ্রহ করা শেষ, এখন আমাদের ভিতরে প্রবেশের পালা। জাদুঘরের ভিতরে ঢুকতেই দেখতে পাবেন সবুজে ঘেরা একটি শান্ত পরিবেশ, পরিষ্কার রাস্তাঘাট, বড় বড় গাছ, সব মিলে একদম শান্তিময় পরিবেশ। এখানে প্রবেশ ফি বড়দের জন্য মাত্র 20 টাকা এবং 3 থেকে 12 বছরের শিশুদের প্রবেশ ফি মাত্র 10 টাকা। পরিবার, শিক্ষার্থী, ইতিহাস প্রেমী সবাই এখানে এসে সময় কাটাতে খুবই পছন্দ করেন। জাদুঘরটির ভিতরে প্রবেশের পরে আমার থেকে মনেই হয় না যে এই জাদুঘরের বিল্ডিংটি, মানে এটি একটি সার্কিট হাউস, এটি বহু পুরানো। দেখে মনে হয় যেন একদমই নতুনভাবে এই সার্কিট হাউসটি তৈরি করা হয়েছে, এখনো ঠিক নতুনের মতোই আছে। তবে একটি খারাপ লাগার বিষয় হলো যে আপনি জাদুঘরে প্রবেশের পরে যখন আপনি সার্কিট হাউসটির ভিতরে যাবেন তখন ওখানে আপনি ভিডিও করতে পারবেন না। যদিও ভিডিও করেন সেটি লুকিয়ে লুকিয়ে করতে হবে, কারণ এই জাদুঘরটির প্রায় প্রত্যেকটি কক্ষেই ওখানে দেখাশোনার জন্য লোক আছে। তারা ভিডিও করলে আপনাকে বাধা দিবে, আপনি ভিডিও করতে পারবেন না। তবে আপনি লুকিয়ে লুকিয়ে যতটুকু করতে পারেন। চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় অবস্থিত এই জাদুঘরটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখতে নির্মিত। 1981 সালে তার মৃত্যুর পর বিভিন্ন স্মৃতি, সংগ্রাম ও তার ব্যবহৃত ব্যক্তিগত জিনিসগুলি এখানে সংরক্ষণ করা হয়। জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারে। জিয়াউর রহমানের ভাস্কর্যটি দেখে মনে হচ্ছে যেন একদম জীবন্ত বসে আছে। এই মানচিত্রটি বাংলাদেশের, তবে প্রত্যেকটি বিভাগ আলাদা করে রাখা হয়েছে। জাদুঘরের ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি। 1971 সালের মুক্তিযুদ্ধে তার বীরত্বের গল্প, স্বাধীনতার ঘোষণা সবই এখানে ফুটে উঠেছে। এছাড়াও রয়েছে তার ব্যবহৃত পোশাক, ব্যক্তিগত আসবাবপত্র, সরকারি দায়িত্বকালীন নথি ও দলিল, বিভিন্ন পুরস্কার ও তার স্মারক। ভিতরের প্রদর্শনীগুলো এমনভাবে সাজানো যে প্রতিটি তার জীবনের একটি অধ্যায় তুলে ধরা হয়েছে। এখন আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি, তবে এই সিঁড়িতে দাঁড়িয়ে কেউ আড্ডা দিবেন না, তাহলে এখানকার দর্শনার্থীদের ওঠানামায় সমস্যা হতে পারে। এই অংশগুলি সবচেয়ে বেশি দর্শকদের দৃষ্টি কাড়ে। এখানে রাখা আছে 1971 সালের গুরুত্বপূর্ণ নথি, যুদ্ধ পরিকল্পনা, তার স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত ছবি ও বিবরণ। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। এই অংশে সেই ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। যারা মুক্তিযুদ্ধ নিয়ে জানতে চান তাদের জন্য এটি অত্যন্ত শিক্ষণীয় অংশ। তবে ভিডিও করার অনুমতি না থাকার কারণে আমরা আপনাদেরকে একদম সবকিছু দেখাতে পারিনি, এটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে রাখা আছে বিএনপির দলীয় প্রতীক, ধানের শীষ এবং অন্যান্য জিনিসপত্র। আমার পিছনে দেখতে পাচ্ছেন জিয়াউর রহমান নিজ হাতে মাটি কেটে রাস্তা বাঁধছে। তবে আমি মনে করি তার মতো এরকমের দেশপ্রেম আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের থাকা দরকার, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে এবং জিয়াউর রহমানের যে চাওয়া ছিল, তার মনের যে একটা আশা ছিল, সেটি পূরণ হবে। জাদুঘরের এক কোণে রয়েছে তার পরিবার, শৈশব, যুবক বয়সের কিছু ডকুমেন্ট ও ছবি। এছাড়াও রাখা আছে তার ব্যবহৃত ঘড়ি, কলম, চশমা, বই। ব্যক্তিগত জীবনের এই জিনিসপত্রগুলো তার সরলতা ও
জীবনধারা সম্পর্কে ধারণা দেয়। অনেক দর্শনার্থী এখানে এসে বলেন, এটি শুধু একটি জাদুঘর নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানার একটি কেন্দ্র। ছাত্রছাত্রীদের জন্য এটি এক শিক্ষামূলক স্থান। জাদুঘরের বাইরে রয়েছে একটি ছোট স্মৃতিস্তম্ভ। এছাড়াও মাঝে মাঝে এখানে হয় বিশেষ প্রদর্শনী, যেখানে ইতিহাস, রাজনীতি বা মুক্তিযুদ্ধ নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও প্রদর্শনী। বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখালাম জিয়া স্মৃতি জাদুঘর। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে অবশ্যই একদিন ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।